সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আমাদের সন্দেহ আবার কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে, আরেকজনকে করেছে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। আমি তাকে দেখতে চাই। আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, প্লিজ আপনারা এখানে আসুন, কথাটা শুনুন আমার। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আমাদের সন্দেহ আবার কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট দিতে যাচ্ছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তোলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আজ 15ই আগস্ট ধানমন্ডিতে হয়ে গেল এক হইচই। ছাত্রলীগের এক নেতাকে নির্মমভাবে পিটিয়েছেন এনসিপি ও বিএনপিরা। বলেছেন আওয়ামী লীগ দাবি করায় তাকে নাকি শুধু পিটিয়েছেন। আরও বলেছেন যে পুলিশের কাছে আমি সাহায্য চেয়েছি, পুলিশ আমাকে সাহায্য করেনি, কেন তারা এগিয়ে আসেনি, আমার ডাকে সাড়া দেয়নি, তাই এই নিয়ে হইচই শুরু করেছেন ধানমন্ডিতে। চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে ছোট্ট করে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আমাদের সন্দেহ আবার কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে, আরেকজনকে করেছে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। আমি তাকে দেখতে চাই। আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, প্লিজ আপনারা এখানে আসুন, কথাটা শুনুন আমার। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আমাদের সন্দেহ আবার কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে, আরেকজনকে করেছে। যারা দেখছেন যে একজনকে পিটানো হচ্ছে। না কেন বন্ধ করছে? দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এ একজনকে আমাদের সন্দেহ পেটাচ্ছে। সুপ্রিয় দর্শক, ধানমন্ডি 32-এ এই মুহূর্তে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে একজনকে কিন্তু আমাদের সন্দেহ করা হচ্ছে এবং মারধর করা হচ্ছে। আমি তাকে দেখতে চাই। আমি ওখান থেকে বারবার বলছি, আপনি আমাদের ভাই, আপনি ফার্স্টে কাউকে বললেই হইতো। ওখান থেকে কারে বলছেন? আমি ওখান থেকে বারবার বলেছি আমি ওখানে ওই পাশে যাবো। হ্যাঁ, আমাকে বলছে যাওয়া যাবে না। হ্যাঁ, আমি পুলিশকে বলছি কেন যাওয়া যাবে না, আমাকে একটু বলেন। বলছে ওখানে মারামারি হবে। হ্যাঁ, এরপরে ওখানে মারামারি হচ্ছে, জি, আপনি যেতে পারবেন না। তাই আমি বলছি এখানে সবাই যাচ্ছে, আমি গেলে কি প্রবলেম? ওখানে একজন দাঁড়িয়ে আমাকে সে বলে আসেন আপনাকে নিয়ে যাবো। আচ্ছা ভাই, সে আমাকে কথা বলে আমার মুখে চল মেরে দিচ্ছে। আচ্ছা একটা মিনিট, আপনার পরিচয়? আচ্ছা দাঁড়ান। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। আচ্ছা ভাই, আপনাকে কি বলে তারা মারধর করলো? আমাকে তারা বলছে আমি নাকি আওয়ামী লীগ করি। তারা কারা? তারা হচ্ছে এখানে, আমি কারো পলিটিক্যাল পরিচয় জানি না। না আমি বলি ভাই, আমি বলি আমরা যখন এখানে আসছি আমরা আপনাকে সেভ করছি না ভাই? আমাকে কেউ সেভ করে নাই। এখানে এমন একজন পার্সন ছিল না। কেন সেভ করবে না? এবং আচ্ছা ভাইয়া, আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, প্লিজ আপনারা এখানে আসুন, কথাটা শুনুন আমার। তারা আমার কথা শুনে নাই ভাইয়া, আমাকে আঘাত করছে। আরে আমরা সেভ করছি রে ভাই। আমি এখানে যারা উপস্থিত, এখানে যারা আমার উপর হামলা করেছে, আপনারা সেভ করছি ভাই, কে সেভ করছে? আপনারা সেভ করছে, আপনাকে আর কে সেভ করছে? তাহলে মিছে কথা বলেন কেন আপনাকে? তাহলে আপনি কে সেভ করছেন? আপনি কি কথা বলতেছেন? অবশ্যই আমাদের মারধর করেছে, তাদের পরিচয় আমি জানি না। এখানে যারা উপস্থিত ছিল, এখানে যারা এখনো আপনি গেলে পাবেন, তারা আমাকে আঘাত করেছে। তবে তাদের পলিটিক্যাল পরিচয় আমি জানি না। তাদের পলিটিক্যাল পরিচয় কি এটা আপনারা বের করবেন, এটা আপনাদের নিকট আমার দাবি। আপনাকে কেন মারধর করা হলো? আমি এখানে এসেছিলাম, আমি বলেছি আমি কলাবাগান আমার বাসা, আমার কলাবাগান ফার্স্ট লাইনে আমার বাসা, আমি ওইদিকে যাবো। একথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না। তুমি আপনার রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন? আমি রাজনৈতিক পরিচয় দিইনি। এখানে সাধারণ মানুষ যাতায়াত করবে, কেন রাজনৈতিক পরিচয় দিবে? আমি বলেছি আমার বাসা ওই পারে, আমি যাবো। সেই মুহূর্তে এখন আপনি কি থানায় কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা? থানায় পদক্ষেপ কিভাবে নিব বলেন? ওখানে যারা প্রশাসনের লোক ছিল, এখনো যারা আছে ওরাই। আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাকে আঘাত করছিলেন, আপনারা এখানে আসুন। তারা ওখান থেকে এক পর্যন্ত নাই। এই প্রশাসন আগে বিচার করতে হবে, কেন তারা এই কাজ করলো? একজন মানুষ সে দোষী হোক নির্দোষ হোক, তাদের প্রশাসনের সামনে কিভাবে একজন মানুষকে হাত তুলতে পারে? পুলিশ তো নিরাপত্তার দায়িত্ব ছিল, পুলিশ কি তার? পুলিশ কোনো নিরাপত্তা দায়িত্ব এখানে নাই। পুলিশ কারো হাতে জিম্মি রয়েছে, আমি মনে করি পুলিশের উচিত ছিল
আগে এখানে এই সমস্যাটাকে এখানে আগে আইডেন্টিফাই করা কি হচ্ছে এখানে, তারপরে তারা সেখানে পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত গ্রহণ করে। যারা কিন্তু আপনাকে মারধর তারা এখানে করেছে আসে নাই। কোনো পরিচয় আপনি তাদের পরিচয় আমি জানি না। তার রাজনৈতিক পরিচয় বা না, ব্যক্তিগত পরিচয় তাদের জানেন না। রাজনৈতিক পরিচয় আমি জানি না। আপনার নাম এবং পরিচয় আমার নাম মামুন, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তো দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন। ছাত্রলীগের মামুন পুলিশকে বলেছিল যে আসুন আমরা এদিকে যাই দেখি কি হয়েছে এখানে। মামুনকে পুলিশও এক কথা বলেছিল যে ওইখানে গেলে তুমিও মায়ের খেতে পারবো। তাহলে কি আমরা কি ধরে নেব আসলে কি মামুনকে তারা ষড়যন্ত্র করে পিটিয়েছে? তো এই বিষয় নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান। সম্মানিত দর্শক মণ্ডলী, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি। আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।